হে বান্দারা, তোমরা তোমাদের পিতামাতার সাথে এমন আচরণ করো না, তোমরা তোমাদের পিতামাতার সাথে এমন ব্যবহার করো না যে ব্যবহারের কারণে তোমাদের পিতামাতা উফ শব্দ ব্যবহার করে। তোমরা এমন ব্যবহার করো না। সুতরাং আল্লাহ বললেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে এমন আচরণ করো না যে আচরণের কারণে তোমাদের পিতামাতা কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে উফ শব্দ ব্যবহার করে। সুতরাং পিতামাতার মর্যাদা কতটা উচ্চ মাকামে, কতটা উচ্চতায় সে আমরা বুঝতে পারছি। পরপরই আল্লাহ নবী বললেন, হুয়া জান্নাতুকা আও নারুকা, পিতামাতা তোমাদের কাছে জান্নাত এবং জাহান্নাম। তোমরা যদি পিতামাতার সাথে ভালো ব্যবহার করো তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে, এবং যদি তোমরা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো তোমরা জাহান্নামে যাবে। আল্লাহ নবী বললেন, পিতামাতা তোমাদের কাছে জান্নাত এবং জাহান্নাম। তোমরা যদি পিতামাতার সাথে ভালো ব্যবহার করো তাহলে ওই পিতামাতার ওসিলায় তোমরা জান্নাতে যেতে পারবে। আর যদি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো তোমরা ওই পিতামাতার জন্যই কাল কিয়ামতের মাঠে, ময়দানে মাহশরে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। তাহলে পিতামাতার মর্যাদা কত উচ্চে বা কত উচ্চ মাকামে আমরা জানি না, সেই জন্যই তো পিতামাতার সাথে আমরা নেগেটিভ ব্যবহার করি। পিতামাতাকে আমরা সহ্য করতে পারি না, পিতামাতার ব্যবহার আচরণ আমাদের কাছে ভালো লাগে না। পিতামাতা সন্তান বিবাহ করার পরে পিতামাতা হয় সন্তানের কাছে বোঝা স্বরূপ। কখন দুনিয়া থেকে খাই হবে এই চিন্তা ভাবনায় ব্যস্ত। কিন্তু বান্দা যদি জানতো, আমরা যদি জানতাম যে পিতামাতার মর্যাদা কোথায়, তাহলে আমাদের আজ এই দুর্দশা হতো না। ও সোনার মানিকেরা, আব্বা জান ভাইরা, মা ও বোনেরা, গভীর ভাবে বুঝবার চেষ্টা করেন। আল্লাহর নবী এক তারিখে সাহাবীদেরকে নিয়ে সফরে বাহির হয়েছেন। কিছুদূর যেতে না যেতে আল্লাহর নবী এক কবরস্থানকে দেখতে পেলেন। রাস্তার সাইডে এক কবরকে দেখতে পেলেন। কবরের ভিতরে আযাব শুরু হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা, রাস্তার সাইডে এক কবর কি তোমরা দেখতে পাচ্ছ? এই কবরের ভিতরে আযাব শুরু হয়ে গেছে। ও সাহাবীরা, এই কবরের ভিতর থেকে আওয়াজ আসে, এই কবরের ভিতর থেকে চিৎকারের আওয়াজ আসে, কে আছো, কোথায় আছো, আমাকে বাঁচাও না, কি কোথায় আছো, আমাকে একটু বাঁচাও না, আমি জাহান্নামের আগুনে গ্রেফতার হয়ে গেছি, কে কোথায় আছো, আমাকে একটু বাঁচাও না। আল্লাহ নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, এ আবু জান, এই কবরের ভিতরে আযাব শুরু হয়ে গেছে। আবু জান, চলো না তুমি আর আমি গে রব্বে কারিমের দরবারে একটু মোনাজাত করি, একটু দোয়া করি। আল্লাহ যদি চায় তোমার আমার হাতের ওসিলা করে সাহাবীর কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিতে পারে। ও আবু জার, চলো না তুমি আর আমি গিয়ে কবরের ধারে একটু মোনাজাত করি, একটু দোয়া করি। আল্লাহ যদি চায় তোমার আমার হাতের ওসিলা করে সাহাবীর কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহ নবী যেই না হাত তুলবেন, জিবরাইল হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দোয়া করবেন না, আপনি মোনাজাত করবেন না, হুজুর আপনি দোয়া করবেন না, হুজুর আপনি দোয়া করবেন না। আপনি দোয়া করলে রব্বে কারীম আপনার দোয়াকে কবুল নাও করতে পারে। হুজুর আপনি দোয়া করবেন না, আপনি দোয়া করলে আপনার দোয়াকে রব্বে কারীম কবুল নাও করতে পারে। হুজুর আপনি কি জানেন না আপনি তার জন্য দোয়া করতে চলেছেন,
আল্লাহ নবী বললেন, না জিব্রাইল, যার জন্য দোয়া করছি আমি তো এই ব্যক্তিটাকে চিনি না। আল্লাহ নবীকে লক্ষ্য করে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর, ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তির জন্য আপনি দোয়া করতে চলেছেন, ওই ব্যক্তির জন্য ওর মা দুনিয়া থেকে বদদোয়া করে দিয়েছে, আর আমার আল্লাহ বদদোয়াকে কবুল করে নিয়ে সাহাবীর কবরে তালা মেরে দিয়েছে। হুজুর, ওই কবরের তালা দুনিয়ার কোনো ব্যক্তি খুলতে পারবে না, দুনিয়ার কোনো ব্যক্তি খুলতে পারবে না যতক্ষণ না ওর মা ওই ব্যক্তির জন্য দোয়া না করবে, ততক্ষণ দুনিয়ার কেউ ওই কবরের তালা খুলতে পারবে না। আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছেন সাহাবীদেরকে নিয়ে, রাস্তার ধারে দেখতে পেলেন এক আল্লাহর বান্দার কবর, কবরে আযাব হচ্ছে। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা চলো তুমি আর আমি গিয়ে দোয়া করি, আল্লাহ যদি চাই তোমার আমার হাতের উসিলা করে ওই ব্যক্তির কবরে আযাবকে আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহ নবী যেই না দোয়া করতে চলেছে, জিব্রাইল হাজির। হুজুর, আপনি দোয়া করবেন না, ওই ব্যক্তি ওনার মার সাথে নেগেটিভ ব্যবহার করেছিল, খারাপ ব্যবহার করেছিল, যার ফলে ওর ব্যক্তির মা বদদোয়া করেছে, আর আমার আল্লাহ বদদোয়াকে কবুল করে নিয়ে ব্যক্তির কবরে তালা মেরে দিয়েছে। ওই তালা পৃথিবীর কেউ খুলতে পারবে না ওর মা ছাড়া। হুজুর, আপনি দোয়া করবেন না। সবাই চলে গেল, কিন্তু মায়ের নবীকে যেতে পারে? কখনোই না। আল্লাহ নবী সাহাবী আবু যারকে লক্ষ্য করে বললেন, আবু যার, যাও মদিনার জমিনে এই ব্যক্তির মা কোথায় আছে একটু ডেকে নিয়ে এসো, এই সাহাবীর মা কোথায় আছে একটু ডেকে নিয়ে এসো। আবু যার চলে গেল মদিনার অলিতে গলিতে খুঁজতে খুঁজতে, কোথাও পাওয়া গেল না। এক পর্যায়ে আল্লাহ নবী সাহাবী আবু যার চলে আসবেন, হঠাৎ করে দেখতে পেলেন সেই বুড়িমা, সেই সাহাবীর মাকে খুঁজে পেলেন। আল্লাহ নবী সাহাবী আবু যার বললেন, বুড়িমা, আপনাকে আল্লাহ নবী ডাকছে, আপনাকে যেতে হবে। গিয়ে দেখে বুড়িমার বয়স হয়েছে, সেই যে ব্যক্তির কবরে আযাব হচ্ছিল ওই ব্যক্তির মার প্রচন্ড বয়স হয়েছে, মাজা পড়ে গিয়েছে, সঠিকভাবে হাঁটতে পারে না, সঠিকভাবে চলতে পারে না। যেই না আবু যার গিফারি বললেন, বুড়িমা, আপনাকে আল্লাহ নবী ডাকছে, বুড়িমা তড়িঘড়ি আল্লাহ নবীর দরবারে চলে আসলেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যেই না চলে আসলেন, আল্লাহ নবী বুড়িমাকে লক্ষ্য করে বললেন, বুড়িমা, আপনি ভালো আছেন তো? ও সোনার মানিকেরা, আব্বা জান, ভাইরা, মা ও বোনেরা, গভীর ভাবে বুঝবার চেষ্টা করে। বুড়িমা যেই হাজির, আল্লাহর নবী বুড়িমাকে লক্ষ্য করে বলেন, বুড়িমা, এই কবরটাকে তুমি চেনো নাকি? ও বুড়িমা, এই কবরটাকে তুমি চেনো নাকি? আল্লাহর নবী তখন বলেন, বুড়িমা, এই কবরটাকে তুমি চেনো নাকি? বুড়িমা আল্লাহর নবীকে লক্ষ্য করে বলে, হুজুর, কার কথা আপনি কাকে বলছেন? হুজুর, এই কবরটা তো আমার সন্তানের কবর। হুজুর, এই কবরটা তো আমার সন্তানের কবর। হুজুর, ও যখন জন্মগ্রহণ করেছিল, ও যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল, ওর বাপ তখন ওকে এতিম বানাইয়া দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছিল। হুজুর, ওর বাপ তখন ওকে এতিম বানাইয়া দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছিল। হুজুর, দুনিয়ার জমিনে ওই ব্যক্তি ছাড়া পৃথিবীতে, আমার সন্তান ছাড়া পৃথিবীতে আমার আর কেউ ছিল না। হুজুর, ওই ব্যক্তি তো আমার সন্তান। আল্লাহ নবী তখন বুড়িমাকে লক্ষ্য করে বলল, ও বুড়িমা, তোমার সন্তানের কবরে আযাব শুরু হয়ে গেছে, তোমার সন্তানের কবরে আযাব শুরু হয়ে গেছে। ও বুড়িমা, চলো না তুমি আর আমি গিয়ে রব্বে কারিমের দরবারে দুহাত তুলে একটু মোনাজাত করি, তোমার সন্তানের কবরের দ্বারে গিয়ে একটু দোয়া করি।
আল্লাহ যদি চাই তোমার আমার হাতের ওসিলা করে, তোমার আমার হাতের ওসিলা করে আল্লাহ যদি চাই তোমার সন্তানের কবরের আযাব মাফ করে দিতে পারে। বুড়িমা তখন আল্লাহ নবীকে লক্ষ্য করে বলেন, হুজুর আমি দোয়া করব না, আমি মোনাজাত করব না, আমি চলে যাব, আমার শরীরটা বড় খারাপ। হুজুর আমি আমার সন্তানের জন্য দোয়া করব না, আমি চলে যাব, আমার শরীরটা বড় খারাপ। মাকে আল্লাহ নবী বলছেন, আপনার সন্তানের কবরে তো আযাব হচ্ছে, চলেন না আপনি আর আমি গিয়ে একটু মোনাজাত করি, আমি আর আপনি গিয়ে একটু দোয়া করি আপনার সন্তানের কবরের ধারে গিয়ে। আল্লাহ যদি চায় আপনার আমার হাতের ওসিলা করে আপনার সন্তানের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিতে পারে। চলেন একটু দোয়া করি। চলেন একটু আপনার সন্তানের কবরে গিয়ে একটু দোয়া করি। বুড়িমা বললেন, আমি দোয়া করব না, আমার সন্তানের কবরে আযাব হচ্ছে হোক, তাতে আমার কোনো যায় আসে না, আমি দোয়া করব না, আমি চলে যাব। সন্তানের কবরে আযাব হচ্ছে তাতে আমার কোনো যায় আসে না, আমি চলে যাব। বুড়িমাকে লক্ষ্য করে আল্লাহ নবী তখন বলেন, বুড়িমা আপনার সন্তানের কবরে আযাব হচ্ছে আর আপনি চলে যাবেন দোয়া না করে, ক্ষমা না করে, এ কেমন কথা? বুড়িমা কি হয়েছে? আপনার সন্তান আপনার সাথে কিরূপ আচরণ করেছিল একটু বলবেন? আপনি ক্ষমা করবেন না কেন একটু বলে যান। ক্ষমা আপনাকে করতে হবে না, আপনি ক্ষমা করবেন না কেন একটু বলে যান। সোনার মানিকেরা বুড়িমা তখন আল্লাহ নবীকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সংসারের কথা আমার বলতে বড় লজ্জা লাগে। হুজুর আমার চোখ বেয়ে টপ 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 করে পানি পড়ে। হুজুর আমার সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছিল, ওর বাপ যখন ওকে এতিম বানাইয়া দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছিল, হুজুর পৃথিবীতে আমার সন্তান ছাড়া আমার আর কেউ ছিল না। হুজুর আমি বড় গরিব ছিলাম, আমি বড় অসহায় ছিলাম। হুজুর আমার সন্তানকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি। হুজুর আমি লোকের বাড়ি কাজ করে যেটুকু খানা পেতাম, হুজুর আমি নিজে না খেয়ে ওকে খাইয়েছি। হুজুর ওকে যখন আমি আস্তে আস্তে বড় করেছি, হুজুর আমি ওকে বিয়ে দিয়ে দিলাম। বিয়ে দেবার পরে আমি আমার সন্তানের চোখে, আমি আমার সন্তানের বউয়ের চোখে, আমি আমার বৌমার চোখে দিন বা দিন খারাপ হতে লাগলাম। দিন বা দিন আমি আমার ছেলের ওপরে বোঝা হতে লাগলাম। হুজুর আমার ছেলে আর বৌমা চক্রান্ত করে, কখন আমাকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেবে, কখন আমাকে বাড়ি থেকে বার করে দেবে। হুজুর তারা সব সময় ওই চিন্তা ভাবনা করে। হুজুর প্রতিদিনের নাই আমার সন্তান আমার সাথে সেদিনও ঝগড়া করে। ঝগড়া করতে করতে এক পর্যায়ে আমার সন্তান আমাকে মারা শুরু করলো। হুজুর আমাকে মারা শুরু করলো। আমি আমার সন্তানের কাছে দুহাত জোর করে বলি, বাবা তুই আমাকে মারিস না, আমি মারের যন্ত্রণার সহ্য করতে পারি না। হুজুর আমি আমার সন্তানের কাছে দুহাত জোর করে বলি, বাবা তোকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি, বাবা তুই আমাকে আর মারিস না, আমি মারির যন্ত্রণার সহ্য করতে পারি না, বাবা তুই আমাকে আর মারিস না। হুজুর আমার সন্তান আমার কথা না শুনে হুজুর আমাকে এত মারা মারে, আমি বেহুশ হয়ে গেলাম।
হুজুর আমার হাত দুটো দেখেন, আমার হাত দুটো ফুলে আছে। হুজুর আপনি আমার পা দুটো দেখেন, আমার পা দুটো ফুলে আছে। হুজুর আমি বসতে গেলে ব্যথা পাই, হুজুর আমি ভাটতে গেলে ব্যথা পাই। হুজুর আমি নামাজের পাটিটা পাতিয়ে আমার সন্তান আমাকে যখন এত মারা মারলো, আমি বেহুশ হয়ে গেলাম। আমার যখন হুশ ফিরে আসলো, আমি নামাজের পাটিটা পাতিয়ে উজুটা বানিয়ে রব্বে কারিমের দরবারে দুহাত তুলে তুলে মুনাজাত করি, ও দয়াময় আমার সন্তান আমাকে এত মারা মারলো, আমার সন্তান আমার সাথে আরো কেমন খারাপ আচরণ করলো। হুজুর ইয়া রব্বে কারিম, আমার সন্তানের অভিযোগটা আমি পৃথিবীর অন্য কারোর কাছে নিয়ে যাইনি, আমার সন্তানের অভিযোগটা আমি পৃথিবীর কোন নেতা মন্ত্রীর কাছে নিয়ে যাইনি। হুজুর আমি তখন আমার রব্বে কারিমকে ডেকে ডেকে বলি, ও রব্বে কারিম আমার সন্তানের বিচারটা আমি আপনার হাতে তুলে দিলাম। আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন, হুজুর আমার সন্তান আমার সাথে আমাকে সব সময় মারধর করে, একদিন এত মারা মারলো আমি জমিনে বেহুশ হয়ে গেলাম। আমি যখন আমার হুশ ফিরল, আমি নামাজের পাটিটা পাতিয়ে আল্লাহর কাছে দুহাত তুলে তুলে বলি, রব্বে কারিম আমার সন্তান আমার সাথে কিরূপ আচরণ করে এই বিচার আমি পৃথিবীর কোন নেতা মন্ত্রীর কাছে নিয়ে যাইনি, আমি আপনার হাতে বিচারটা তুলে দিলাম। আমার সন্তান আমাকে এত মারা মারলো, এই মারির বিচারটা আমি আপনার হাতে তুলে দিলাম, এই বিচারটা আপনি করবেন। হুজুর আপনি বলেন এখন আমার সন্তানকে আমি ক্ষমা করতে পারি বলে মনে হয়? আল্লাহ নবী তখন বললেন, বুড়িমা আমার আর কিছু বলার নেই, আপনি আপনার সন্তানকে ক্ষমা করবেন কিনা আমি আর জানি না, তবে আপনার সন্তানের কবরে কেমন আযাব হচ্ছে একটু শুনে যান। আল্লাহ নবী একটা লাঠি নিলেন, লাঠিটা এক মাথা কবরের উপরে রাখলেন আর এক মাথা বুড়িমার কানে দিলেন। যেই না লাঠির এক মাথা কানে দিলেন, কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আম্মা জান আপনি আমাকে ক্ষমা করে দিন, দুনিয়াতে আমি আপনার সাথে এমন আচরণ করেছিলাম, আপনাকে মারধর করতাম, আপনার সাথে নেগেটিভ আচরণ করতাম, তার জন্য আজকে আমি কবরে আযাবে গ্রেফতার হয়ে গেছি, আম্মা জান আপনি আমাকে ক্ষমা করে দিন। এই কথা শুনে মা তো মায়ের বুকটা ফেটে গেল। আল্লাহ নবীকে লক্ষ্য করে বলেন, হুজুর আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যেই না মা সন্তানকে ক্ষমা করে দিল, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবরে আযাবকে মাফ করে দিল। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সেজন্য বলছি, যাদের পিতা মাতা বেঁচে আছে, পিতা মাতার সাথে এমন আচরণ করবেন না যে আচরণের জন্য আপনার পিতা মাতা আপনার জন্য অসন্তুষ্ট হয়েছে, এমন আচরণ করবেন না। এমন আচরণ করলেই আপনি যতই নামাজ পড়েন না কেন, যতই রোজা রাখেন না কেন, যতই হজ করেন না কেন, আপনার হজ যাকাত নামাজ রোজা তাসবিহ তাহলিল কোনো কাজে আসবে না যদি আপনি আপনার পিতা মাতার সাথে খারাপ আচরণ করেন। আল্লাহ নবী বললেন, পিতা মাতা তোমাদের কাছে জান্নাত এবং জাহান্নাম, পিতা মাতাকে সামনে রেখে তোমরা জান্নাতে যেতে পারবে আবার জাহান্নামে যেতে পারবে। পিতা মাতার সাথে যদি খারাপ আচরণ করো তোমাদের জাহান্নামে যেতে হবে, আর যদি ভালো আচরণ করো তোমাদের জান্নাতে যেতে পারবে। সুতরাং আমরা দুনিয়াতে যেঝাই করি না কেন, আমরা মনে রাখবো পিতা মাতার সাথে একটু কিভাবে ভালো আচরণ করা যায়, আমাদের ব্যবহার আচারে যেন পিতা মাতা কষ্ট না পাই, আমরা সেদিকে খেয়াল রাখবো। কিন্তু দুর্ভাগ্য বিষয়, এখন সন্তান তো বিয়ে দিলে সন্তান এখন অন্যরকম হয়ে যায়, যায় নাকি? এখন অন্যরকম হয়ে যায়। পিতা মাতা যেই সন্তানকে বিয়ে দেয় তখন সন্তানের ঘোল পাল্টে যায়, একদম পাল্টে যায়। তখন আর মনে হয় না পিতা মাতা বলে কেউ আছে,
এর মাথায় তখন আর থাকে না, তখন ওই একটা জিনিসই সব। তাই বলে আবার কিছু 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 মা পিতা মাতা আছে, তারাও আর একটু অন্যরকম। যাই হোক, এখনই আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন আপনাদেরই তোমার সময় তুমি চলে এসো কেন? তো এখনই আপনাদের মসজিদের ইমাম তিনি ওয়াজ ও নসিহত করবেন। আপনারা যে যেখানে আছেন এখনই জলসার এখানে চলে আসুন। এখনই জলসা করবেন আপনাদেরই মসজিদের ইমাম সাহেব, এখনই জলসা করবেন।